গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় 50টি বাড়ি কার্যত জলবন্দী হয়ে রয়েছে। জমে থাকা দূষিত জলে নোংরা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন বাসিন্দারা। জমা জলের কারণে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার স্কুল ছাত্রছাত্রীরা। নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে। এক কথায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা শ্যামলী পালের অভিযোগ, প্রতি বছরই বৃষ্টির জল ড্রেন দিয়ে এসে এই এলাকায় জমে। কয়েকদিন আগে কাউন্সিলর ও চেয়ারম্যানকে জানানো হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। তার দাবি, এলাকায় একটি হাইড্রেন নির্মাণ করা হলে স্থায়ীভাবে এই সমস্যা দূর হতে পারে। আদর্শপল্লী 15 নম্বর ওয়ার্ড। বৃষ্টির জলে সব বৃষ্টির জল ড্রেন দিয়ে এসে পুকুরে নামে, সেই জল এসে আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। আজ 7 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আমরা গিয়েছিলাম এর কাছে, প্রথমে কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, তারপর চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান বলল যে তোমাদের ব্যবস্থা করছি, 2 দিনের মধ্যে লাগিয়ে দেবো। এখনো কোনো ব্যবস্থা করেনি। আমাদের সমস্যা, পোকামাকড় সাপ উঠে থাকছে, তারপর চুলকানি হয়ে যাচ্ছে পা হাতে, মাছি মশা, আর বাচ্চা কাচ্চা বাড়ি থেকে নিয়ে বেরোতে পারছি না, স্কুল প্রাইভেট যেতে পারছে না, স্কুল বন্ধ করছে, প্রাইভেট বন্ধ করছে। এটা কি নোংরা জল? নোংরা জল এগুলো। অন্য বাসিন্দা অসিত পালও বলেন, ড্রেনের জল পুকুর উপচে বাড়িঘরে ঢুকে পড়েছে, ফলে তারা জলবন্দী হয়ে পড়েছেন। অথচ পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সব রকম জল ফেলার কোনো ব্যবস্থা নাই, জল ফেলছেও ওনারা, পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। নতুন সরকার বসে তারাও ব্যবস্থা নিচ্ছে না। আমরা এই বছর পোকা মকার এবং ছেলেপেলে স্কুল যাওয়া খুব সমস্যা। হ্যাঁ, একদম গৃহবন্দী। বাজারঘাট করতে যাওয়া খুব মুশকিল, যেতে গেলে কাউন্সিল করে যেতে হচ্ছে। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দনা হালদার স্বীকার করেছেন, এলাকায় দীর্ঘদিন ধরেই জল নিকাশির সমস্যা রয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই পাম্প বসিয়ে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এটা দীর্ঘদিনেরই একটা সমস্যা। আমাদের ওয়ার্ডে 2টো পুকুর আছে, সেই পুকুর জল ধারণের ক্ষমতাটা শেষ হয়ে গেছে। তো আজকে যে পরিস্থিতি হয়েছে, এটা প্রতি বছরই হয়, কিন্তু আমরা জল মানুষের বাড়ি পৌঁছানোর সাথে সাথে আমরা মেশিনের ব্যবস্থা বা পাম্পের ব্যবস্থা আমরা করতাম। কিন্তু এবার আমরা ঠিক টাইমে আমরা দিয়েছিলাম আমাদের ওয়ার্ডের তরফ থেকে যে জল নিকাশনের জন্য বা মেশিন বসানোর জন্য, কিন্তু আমাদের চেয়ারম্যান না থাকার জন্য সেই জিনিসটা একটু পিছিয়ে গেছে। কিন্তু আমাদের পাম্প বসানো হয়েছে, একটা পাম্প চলছে, কিন্তু আরও 2টো পাম্প বসাতে হবে। এ বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, এলাকায় 2টি পুকুর থাকায় পুকুর সংলগ্ন বাড়িগুলিতে জল জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি জানান, রাজ্য সরকারের নির্দেশিকার কারণে পৌরসভার তহবিলে অর্থ থাকলেও তা খরচ করতে নানা প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। শুধু 15 নম্বর ওয়ার্ড নয়, আমাদের পৌরসভায় যে ওয়ার্ডে বড় বড় পুকুর আছে আর কি, এখন দেখা যাচ্ছে সেই পুকুরগুলো বৃষ্টিতে যখন ভরে যাচ্ছে, তখন সেই পুকুর পাড়ে কিছু সংখ্যক বাড়ি, সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না, যেরকম আপনার 13 আছে, 15 আছে, 12রও একটা হারিয়া পুকুর বলা হয়, সেখানেও 6-7টা ঘর যারা পুকুর সংলগ্ন একবার নিচের দিকে বাড়ি। আমি কাল গিয়েছিলাম, দেখলাম জল হয়েছে, কিন্তু সেখানে বড় মেশিন লাগানো আছে এবং সেই মেশিন আজকালই চালু হবে। 15 নম্বর ওয়ার্ডেও আমরা মেশিন চালু করেছি, 13তেও করেছি, কিন্তু 15 নম্বর ওয়ার্ডের সমস্যা হচ্ছে পুকুর আছে বেশি, একটা পুকুরের জল অন্য পুকুরে আনতে হবে, কিন্তু আমাদের পাম্প সেটটা বিভিন্ন জায়গা থেকে ভাড়া নিতে হয়। সেটা আমাদের কথা হয়েছে, 13তে সেট করেছে। 15 মানুষ আমার কাছে এসেছিল, ওদের সামনেই আমি টেলিফোনে যারা পাম্প ভাড়া দেয় তাদের সঙ্গে কথা বলেছি, ওনারাও শুনেছেন। আশা করি আজকের মধ্যে সেটা লেগে যেতে পারে।